দর্শক, আমি প্রদীপ কুমার না টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 3 অক্টোবর শুক্রবার শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে ধুমধাম দুর্গা মূর্তি বিসর্জন করা হচ্ছে। সকাল থেকে দুর্গা মূর্তি বিসর্জন শুরু হয়ে গেছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর আর্যপট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তিকেও সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বড় আকৃতির জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরাখবর দেখানোর চেষ্টা করব। আর্যপট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। শিলচর তরুণী রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তিকেও সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বড় আকৃতির জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরও দেখানোর চেষ্টা করছি। তরুণী রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা এখানে প্রচুর দিদিদের ছোট বোনদের নৃত্য করতেও দেখতে পাচ্ছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে সহ দুর্গামূর্তি বিসর্জন করা হবে। সকাল থেকে দুর্গামূর্তি বিসর্জন শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বিবেকানন্দ রোড শিববাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তিকেও সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বড় আকৃতির জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। বিবেকানন্দ রোড শিববাড়ি সার্বজনীন কমিটির দুর্গামূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রোড আদিনাথ সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তিকেও সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। সোনাই রোড আদিনাথ সার্বজনীন কমিটির দুর্গামূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। টাঙ্গের গাড়ি ডাক্তার পরিমল শঙ্কর দাসের বাড়ির দুর্গামূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। শিলচর দাস কলোনি দিলু রায়ের বাড়ির দুর্গামূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরও দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। দাস কলোনি দিলু রায়ের বাড়ির দুর্গামূর্তি বরাক নদীর জলে বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। রংপুর শিমুলতলা দিলীপ দেবের বাড়ির দুর্গামূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। দুর্গামূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গেরকারী সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গামূর্তিকেও সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বরাক নদীর জলে বিসর্জন দেওয়া হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। বিসর্জন হয়ে গেছে। রাঙ্গেরকারী সার্বজনীন দুর্গাপূজা কমিটির মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরো দুর্গামূর্তি বিসর্জনের জন্য সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আজকেও প্রচুর দুর্গামূর্তি বিসর্জন করা হচ্ছে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে। এই দেখুন আরেকটি দুর্গামূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অনেক দিনদের ছোট বোনদের নৃত্য করতেও দেখা যাচ্ছে। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি। একটার পর একটা দুর্গামূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন আরেকটি দুর্গামূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দাস কলোনি বিদ্যাসাগর সরণি ক্লাবের দুর্গামূর্তি সদরঘাটের মূর্তি বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বরাক নদীর জলে বিসর্জন করা হবে। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করব। দাস কলোনি বিদ্যাসাগর সরণি সজীব সেনা ক্লাবের দুর্গামূর্তি বিসর্জন হয়ে গেছে। আমি সেই খবরও দেখিয়েছি। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 3 অক্টোবর শুক্রবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে গেছিলাম। আজকে শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে ধুমধাম করে দুর্গা
মূর্তি বিসর্জন করা হচ্ছে এবং আরও দুর্গা মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।